এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে, কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না। কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর যদি পূজা করা হয়, তাহলে এক মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে, ঈমানদার থাকতে পারে না। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, ইবাদতের উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ, ওই এক আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম মানুষের ঈমান থাকে না, ঠিক তদ্রূপ মানব জাতির জন্য, বিশ্বের জন্য, গোটা মাখলুকাতের জন্য আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাও তো তাওহীদ, এটাও তো আল্লাহর একত্ববাদ। অথচ অসংখ্য অগণিত মানুষ ইসলামের নাম ধারণ করে, অসংখ্য অগণিত মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অসংখ্য অগণিত মানুষ বছর বছর হজ করে, প্রতি বছর রোজা রেখে, অসংখ্য অগণিত মানুষ মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, তারা তাওহীদ ফিল হাকিমিয়্যার বিশ্বাসকে লঙ্ঘন করে আল্লাহর আইনের জায়গায় গায়রুল্লাহর আইনকে সমান মর্যাদা দিয়ে তারা তাদের ঈমানকে ধ্বংস করে বেঈমান আর মুশরিকে পরিণত হচ্ছে। এই বিষয়ে কোনো কথা নাই। এই বিষয়ে কথা বলতে গেলেই আমাদের ত্রুটি চেপে ধরবার চেষ্টা করা হয়। এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করতে গেলেই বলে যে হুজুররা ওয়াজের মাঠে রাজনীতি করবেন না। আমরা তো রাজনীতি করতে চাই নাই, কিন্তু যখন আমরা দেখি রাজনীতির মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমান হরণ করা হয়, তখন সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে কথা বলা আলেমদের ফরজ। সেই কুফরি রাজনীতির বিরুদ্ধে তখন কথা বলা, উম্মতকে সতর্ক করা প্রত্যেকটা ঈমানদার আলেমের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এই কথা অনেক লম্বা দীর্ঘ একটা আলোচনার বিষয়। রাত গভীরে এত সূক্ষ্ম বিষয় দীর্ঘ আলোচনা করবার কোন সুযোগ আমার নাই। আমি শুধু আল্লাহর পয়গম্বরের একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি আপনাদেরকে, বিষয়টা একটু বোঝানোর জন্য। লক্ষ্য করে বুঝেন, এরপরে আলোচনা সমাপ্ত হবে। হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। নাম হলো তার আদী, তার বাবার নাম হাতেম তাই। আমরা হাতেম তাইয়ের নাম শুনেছি, বিশ্ববিখ্যাত, পৃথিবীর মধ্যে একজন দানবীর। আজও পর্যন্ত পৃথিবীতে দান এবং মানুষকে উপকার করার ক্ষেত্রে এক কিংবদন্তি নাম হলো হাতেম তাই। এই হাতেম তাইয়ের ছেলে ছিলেন আদী ইবনে হাতেম। আদী ইবনে হাতেম তিনি তার গোত্রের একজন সরদার ছিলেন, প্রধান ছিলেন। তারা খ্রিস্টান জাতি ছিলেন। সেই আদী ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির সঙ্গে দেখা করতে। নবীজির কাছে এসে দেখেন যে আল্লাহর নবী কোরআনে কারীমের সূরাতুল বারাতের আয়াত তেলাওয়াত করতেছেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো, খ্রিস্টানরা তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষ। এক হলো আহবার, অর্থাৎ তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, আর এক হলো তাদের রুহবান, তাদের মধ্যে যারা পাদ্রী সম্প্রদায়। তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী, এই দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে গ্রহণ করে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে। এটা হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস। যখন আল্লাহর নবী কোরআনের আয়াত শুনলেন, এই আয়াত তেলাওয়াত করলেন, আদী ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআনের মধ্যে, আপনাদের ধর্মগ্রন্থে আমাদের খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে, সেই অভিযোগটা তো অবাস্তব। আল্লাহর নবী বললেন, কিভাবে অবাস্তব? বললেন, আমরা তো কোনোদিন কোন খ্রিস্টান, আমাদের কোন জ্ঞানীকে আমরা রব বলি নাই। আমরা তো কোনোদিন আমাদের কোন জ্ঞানী ব্যক্তির পূজা বা ইবাদত করি না। আমরা তো কোনোদিন আমাদের মধ্যকার কোন পাদ্রীর পূজা করি না। আমরা তো কোনোদিন আমাদের কোন পাদ্রীকে আমাদের রব বলে আমরা ঘোষণা করি নাই। তাহলে আপনি কেন বলছেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং
এবং তাদের জ্ঞানীদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে। এই কথাটা তো খ্রিস্টানদের সম্পর্কে ঠিক নয়। আল্লাহর নবী তখন আদি ইবনে হাতেমকে পাল্টা প্রশ্ন করলেন, হে আদি তুমি জবাব দাও, হে আদি তুমি জবাব দাও যে তোমরা আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লু। তুমি আমাকে একটা জবাব দাও, তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি আছে কিনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসকে বৈধ বলেছেন, অথচ আল্লাহর সেই হালালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয়, তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায়, তোমাদের জ্ঞানীদের, তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল, আল্লাহ বৈধ বলেছেন, হালাল বলেছেন, তোমাদের সুশীলরা যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয়, তোমরা সেটাকে অবৈধ বলে মেনে নাও। আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন, তোমাদের